এই উপরোক্ত চারটি গুণ নবীজির প্রতি যারা দেখাবে, চারটি দায়িত্ব আদায় করবে, তো আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলোই সফল কাম কৃতকার্য, মানে জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে উপরোক্ত চারটি দায়িত্ব যে আদায় করবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সেই মুফলিহুন, সফল সে মানে জান্নাত। কোরআন এবং সুন্নাহর ভাষায় জান্নাত পাওয়া ব্যতীত অন্য কোনো কিছুর প্রাপ্তিতে সফলতা হয় না। এটা একটা গুরুত্বপূর্ণ কথা, মনে রাখতে হবে। পৃথিবী যদি কেউ গোটা পৃথিবীটা, 7টা মহাদেশ সব কিছু 10-12 পায়, তবু সে সফল না। কারণ এগুলো একটাও স্থায়ী না, এবং সে নিজেও স্থায়ী না। মাটির এই পৃথিবীতে সবকিছুই ধ্বংসশীল। তাইলে যেহেতু সব কিছুই চলেই যাবে, হাতছাড়া হয়েই যাবে, অতএব এটা সফলতা হইতে পারে না। এটা দেখতে দেখতে মিলায়া যাবে। এজন্য প্রকৃত সফলতা হলো একটাই, সেটা হলো জান্নাত পাওয়া, জাহান্নাম থেকে বাঁচা। কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আল্লাহ তাআলা বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা। এই যে আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজা, সেই কেবল সফল হলো, সেই কামিয়াব হলো, সেই কৃতকার্য হলো। তাহলে এই আয়াত দ্বারা স্পষ্ট যে সফলতা মানে জান্নাত পাওয়া, সফলতা মানে জাহান্নাম থেকে বাঁচা। কথা বুঝছেন? সজাগ আছেন আপনারা? কথা বলে তবে তো হো হাও করেন না। ঘটনাটা বেশি চালাক মানুষ যারা, তারা শুধু মাথা লাড়ে, মনে রাখবে। পণ্ডিত কিসিমের মানুষ যারা অতিরিক্ত পণ্ডিত, তারা শুধু মাথা নাড়ে। যে কম পণ্ডিত এ জবানেও কিছু বলে, কারণ সে মনে করে যে আমার এই কথাগুলো আমারও বলা দরকার, শোনা দরকার, বোঝা দরকার। অনেক মানুষ আছে যে শুধু মাথা বল, শুনতে আছি, আরো শুনছি, এর বহুত কথা আমরা শুনি, বুঝছেন? অনেক এই জন্য ফু হা করলে ভালো। তাইলে আমরা এটাই বললাম, কি বলতেছিলাম? জি, সফলতা। জান্নাত পাওয়া মানেই একমাত্র সফলতা, অন্য কিছুতেই কোনো সফলতা নাই। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জীবন বান্দা, সে তো তুমি নিশ্চিত শুনে নাও, এটা ধোঁকা, সফলতা। মাতাউল গুরুর, দুনিয়ার সকল কিছু ধোকার সামান, ধোকার পণ্য, ধোকার আসবাব, ধোকা। অর্থাৎ এত সুন্দর বার্নিশ, নিখুঁত বার্নিশ, 1 বছর পরে আবার যাচ্ছে তাই। এত চমৎকার ফুটফুটে সুন্দর নাদুস নুদুস যুবক জওয়ান চেহারা, 30 বছরের ব্যবধানে আবার পুরা। অর্থাৎ সব কিছুই এখানে পরিবর্তনশীল। এই দেখতে দেখতে ধোকা দেয়, কি দেখলাম কি হয়ে গেল, কেমন ছিল কেমন হয়ে গেল। এই জন্য আল্লাহ তাআলা বলছে, বান্দা, দুনিয়ার সবগুলো বিষয় ধোকা, মাতাউল গুরুর, ধোকার আসবাব, ধোকার উপকরণ, ধোকার বস্তু। এই জন্য এখানে কোনোটাকেই সফলতা মনে করো না, কোনোটাই না, বরং সফলতা শুধুই কি পাওয়া বলেন? তো আল্লাহ তাআলা এখানে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 4টি দায়িত্ব যে আদায় করবে, সে সফল মানে জান্নাত। মুফলিহুন, মুফলিহুন
কোরআনুল কারীমের মধ্যে আরো বহুবার এই শব্দটা আছে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। قد أفلح من تزكى قد أفلح من زكاها। এই যেগুলো সব সফলতা, মানে জান্নাতি হওয়া। জান্নাতের চাইতে চূড়ান্ত কোনো সফলতা নাই, জান্নাতের চাইতে নিশ্চিন্ততা আর কিছুতে নাই। আর পৃথিবীর সব কিছু লক্ষ কোটিবার অর্জন করলেও সেগুলো চলে যাবে। জান্নাত একবার কেউ অর্জন করলে, পেলে, কোনো দিন আর কখনোই তার থেকে ছুটায় নেওয়া হবে না, তাকেও আর জান্নাত থেকে বের করা হবে, বের করা হবে। সে অনন্তকালের জন্যই জান্নাতে থাকবে, চিরস্থায়ী থাকবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ তাআলা বলেন, লক্ষ কোটি বছরেও জান্নাতি বান্দা একবারের জন্য জান্নাত থেকে বের হওয়ার মতো বিরক্তিও তারা আসবে না। লা ফিহা গাউলুন, না এতে কোনো মাথা ব্যথা, সামান্য রকমের পেরেশানি এটাও আসবে না। এই জন্য জান্নাত পাওয়া মানেই হচ্ছে নিশ্চিন্ত হওয়া। কোরআন শরীফে আছে, বান্দা যখন জান্নাতে ঢুকবে তখনই সে বলবে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান ইন্না রাব্বানা লাগাফুরুন শাকুর। এই যে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী, জান্নাতি বান্দা বলবে, আল্লাহ সমস্ত প্রশংসা আপনার জন্য, যিনি আজকে আমাদের থেকে সমস্ত চিন্তা পেরেশানি চিরতরে দূর করে দিলেন। আযহাবা আন্নাল হাযান, টেনশন দূর হয়ে গেল, আর কোনোদিন কোনো পেরেশানি নাই, আর কোনোদিন। নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ তাআলা বলেন, জান্নাতের মধ্যে আমি মেহেরবান, ক্ষমাশীল, দয়াবান রবের পক্ষ থেকে আমার মেহমানদারি চলতে থাকে। নুজুলা মানে আল্লাহ তাআলার মেহমানদারি। আল্লাহ তাআলার মেহমানদারি মানে তাফসীরের মধ্যে আছে, আল্লাহ তাআলার মেহমানদারি মানে হলো বান্দা যা চাইবে তা তো মিলেই যাবে, বরং আল্লাহ তাআলা তার কাছ থেকে অতিরিক্ত অগণিত কোটি কোটি জান্নাতের নিয়ামত দান করবে। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ বলেন, আমার বান্দা জান্নাতে যা চাইবে তাও দেয়া হবে, আর আমি আল্লাহর কাছে আরো আছে, সেগুলোও দেয়া হবে। এই জন্য এই কারণে আমরা বললাম এটা সফলতা, উলাইকা হুমুল মুফলিহুন, প্রকৃত সফলতা। এবং এটাই সফলতা, এটাই বাস্তবতা, এটাই নিশ্চিন্ততা, দুনিয়া অর্জন না বরং জান্নাত পাওয়া। তাহলে এখানে আল্লাহ তাআলা আমাদের জান্নাতের পরিচয়, আমাদের সফলতা মানে আমাদের জান্নাতের প্রাপ্তি আল্লাহ তাআলা বলে দিয়েছে। এখন তাহলে আসেন আমরা শুনি। তাহলে আমি দুইটা কথা বললাম, একটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10টি সিফাত, গুণ, বৈশিষ্ট্য এখানে আল্লাহ উল্লেখ করছে। আর 2 নাম্বার হলো আমাদের 4টি করণীয়, কি করছেন, উল্লেখ করছে। আর শেষ করছেন এই কথা বলে, এই 4টি দায়িত্ব তোমরা আদায় করলে নবীর প্রতি তোমরা সফল, মানে জান্নাতি। চলেন এবার এই গুণগুলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 10টি সিফাত আল্লাহ তাআলা উল্লেখ করছেন, এগুলো এবার শুনেন। আল্লাযীনা ইয়াত্তাবিউনা, যারা অনুসরণ করবে, কাকে? এই 10 গুণে গুণান্বিত আমার বন্ধুকে আল্লাহ বলতেছে। আর কি মূলত এখানে পরে আমি মিলাই বলবো আবার কথাটা। তাইলে প্রথম কথা হলো 10 গুণে গুণান্বিত
আমার নবীকে যারা কি করবে? অনুসরণ করবে। এখন 10 গুণ কি কি? আর রাসূলা, এক নাম্বার হলো তিনি রাসূল। তিনি কি? রাসূল। এই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম বৈশিষ্ট্য, তিনি রাসূল। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, আপনি বলেন জগৎবাসী, আমি তোমাদের সকলের জন্য আল্লাহর রাসূল। ইন্নী রাসূলুল্লাহ। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বহুভাবে নবীজিকে বলছেন আপনি রাসূল। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। রাসূল বলে ডাক দিয়েছে। এরপরের শব্দ হলো দ্বিতীয় সিফাত আন-নাবিয়্যা, তিনি নবী। তিনি রাসূলও, তিনি নবীও। তিনি নবীও, তিনি রাসূলও। এখানে একটু কথা শুধু বোঝেন, সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য, মানুষকে আল্লাহর পথ দেখানোর জন্য, মানুষকে জাহান্নামের রাস্তা থেকে ফিরাইয়া জান্নাতের রাস্তায় পৌঁছাবার জন্য, আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দিগি করানোর জন্য, শিরিক এবং কুফর থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা যেই মানুষদেরকে মনোনীত করে এই পৃথিবীতে পাঠিয়েছেন তাদেরকেই বলা হয় নবী এবং রাসূল। তাদেরকে কি বলা হয়? এই নবী এবং রাসূল, এটা একটাই ক্যাটাগরি, একটাই বিভাগ। বাকি শুধুমাত্র দায়িত্বের কম বেশের কারণে মর্যাদাগতভাবে নবী এবং রাসূলের মধ্যে তফাত আছে। অর্থাৎ নবী চাইতে রাসূল একটু পাওয়ারফুল, রাসূল একটু পাওয়ারফুল। রাসূলের মধ্যে আল্লাহ তাআলা বিশেষত্ব বেশি দিয়েছেন। যিনি রাসূল আর যিনি নবী, দুইজনই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, ওহী প্রাপ্ত। দুইজনের কাছেই জিবরাইল আসছে, দুইজনই আল্লাহর পক্ষ থেকে মানুষদেরকে ডাকছেন। কিন্তু তফাৎ হলো রাসূলের ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে একটু বেশি, মর্যাদা একটু বেশি। কি জাতীয় মর্যাদা বেশি? যেমন নবীরা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকেন। এখন নবীরা তার পূর্ববর্তী নবীর শরীয়ত, সেটার আলোকেই মানুষকে আল্লাহর দিকে ডাকেন। তো যখনই কেউ রাসূল হয় তো আল্লাহ তাআলা উনাকে নতুন শরীয়ত অথবা আংশিক পরিবর্তন করে নতুন বিধিবিধান অথবা নতুন কিতাব, এরকম অতিরিক্ত কিছু না কিছু দেয়। এই অতিরিক্ত কিছু থাকার কারণে, দেওয়ার কারণে ওনাদেরকে রাসূল বলা হয়। আর নয়তো উনারাও মানুষকে আল্লাহর দিকেই ডাকে। বাকি উনার কাছে মুজিজা, উনার কাছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত জিনিস বেশি নবীদের চাইতে। এতটুকুই তফাৎ, এতটুকুই তফাৎ আপনার। তাইলে আমরা নবী যারা, রাসূল যারা, স্বাভাবিকভাবে তারা উভয়ই আল্লাহর পক্ষ থেকে মানুষকে ডাকছেন। তো নবী পিছনের নবীর অনুসরণ করে, আর রাসূল আল্লাহর পক্ষ থেকে নতুন ওহী, নতুন কিতাব অথবা নতুন শরীয়ত, নতুন কিছু না কিছু পায়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবীও, তিনি রাসূলও। মানে কি? মানে পিছনের নবীরা যেই কালেমার দাওয়াত দিছেন, যেই ঈমানের দাওয়াত দিছেন, এইটা আমাদের নবীও দিছেন। তো এই হিসেবে তিনি নবী। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মুস্তাকিল পৃথক কিতাব দান করছেন, পূর্ণাঙ্গ শরীয়ত দান করছেন, খতমে নবুয়ত, আখিরি পয়গম্বরের মর্যাদা দিয়েছেন। বিশেষ করে আলাদা নতুন কিতাব, নতুন শরীয়ত পাওয়ার কারণে তিনি একজন পূর্ণ রাসূল। তো এই জন্য নবী এবং রাসূলের উভয় মর্যাদা আমাদের নবীর জন্য সমানভাবে বর্তাবে। তিনি নবীও, তিনি রাসূল। এবার দেখেন 3 নম্বর গুণাবলী আল উম্মি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3য় নম্বর গুণ হলো তিনি ছিলেন উম্মি। তিনি
তিনি ছিলেন কি? উম্মি। উম্মি মানে হলো দুনিয়াবি পড়ালেখাহীন। দুনিয়াবি যেই পড়ালেখা, অক্ষর জ্ঞান, দুনিয়াবি যে লেখাপড়া, এইটা যার নাই তাকে বলে উম্মি। যে কোনো রকমের পড়ালেখা, যেই কোনো রকমের জ্ঞান নাই, এটা না। দুনিয়াবি যেই পড়ালেখা, দুনিয়ায় নিজাম যেটা, যে লেখা শিখে, কারো কাছ থেকে পড়া শিখে, কোনো একজন শিক্ষকের মাধ্যমে লেখা এবং পড়া শিখে, এরপরে সে লিখতে পারে, বলতে পারে, বহু কিছু প্রকাশ করতে পারে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উম্মি, মানে হলো এই দুনিয়াবি পড়ালেখা থেকে মুক্ত। এই কথাটা একটু বুঝতে হবে। আগে এটা মনে রাখতে হবে, এটা আল্লাহ তাআলা বলছে, এটা নবীজির গুণ, এটা নবীজির গুণ। আচ্ছা, এটা মনে রাখতে হবে, এটা গুণ নবীজির জন্য। স্বাভাবিকভাবে আমরা বুঝি, আমাদের কিতাবের মধ্যে আমরা পড়ছি, কোনো কোনো বিষয় এমন আছে যে বিষয় কারো জন্য যদিও ত্রুটি, কিন্তু কারো জন্য সেটা প্রশংসনীয়। এটার উদাহরণ আছে, যেমন অহংকার। এটা আমাদের জন্য দোষ না গুণ? দোষ, স্পষ্টভাবে দোষ। মানুষের জন্য অহংকার করা এটা অবশ্যই ত্রুটি, দোষ, অপরাধ, অন্যায়। কিন্তু আল্লাহ তাআলা নিজে বলেন, আল কিবরিয়া উরিদাই, আল্লাহ বলেন অহংকার আমি আল্লাহর চাদর। অর্থাৎ আল্লাহ তাআলা অহংকার করেন, আল্লাহ বলছেন। তাহলে এখন আল্লাহর জন্য সেই অহংকারটাই, যেটা আমাদের জন্য আমাদের দৃষ্টিভঙ্গিতে হারাম, কিন্তু আল্লাহ তাআলার জন্য সেটা দোষ নয়, বরং আল্লাহ তাআলার জন্য সেটা গুণ। এই জন্য একই বিষয় কখনো কারোর জন্য ত্রুটি হইতে পারে, কখনো কারোর জন্য প্রশংসার বিষয় হইতে পারে। এবার স্বাভাবিকভাবে পড়ালেখা দুনিয়াবি, এই দুনিয়ার পড়ালেখা না জানা, এটা দোষ না গুণ? এটা ত্রুটি। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটা গুণ, এটা ওনার গুণ। পরে কিভাবে? সহজ হলে এইভাবে, যে আল্লাহ তাআলা ইচ্ছে করে এই ব্যবস্থাটা করেছেন। একটানা জন্মের পর থেকে 40 বছর থেকে 40টা বছরে এই মানুষগুলোর চোখের সামনে বড় হলো যিনি, মক্কার। তারা ওনাকে রাত দিন, সকাল দুপুর, সারা মাস সারা সপ্তাহ দেখেছে, এবং এই মক্কাবাসীর চোখের সামনে তিনি বড় হয়েছেন। তারা দেখছে যে মুহাম্মদ কোনোদিন গত 40টা বছরে কারো কাছ থেকে একটা অক্ষর লেখা শিখে নাই, কোনো মানুষ থেকে একটা লাইন পড়তে শিখে নাই। তাহলে না সে লিখতে জানে, না সে পড়তে জানে, কোনো অতিরিক্ত কারো কাছ থেকে, কোনো মানুষের কাছ থেকে, কোনো লাইব্রেরি থেকে, কোনো বুদ্ধিজীবীর কাছে, কোনো পণ্ডিতের কাছে, কোনো লেখকের কাছে তিনি কিছুই লিখলেন না, কিছুই পড়লেন না, কিছুই শিখলেন না। এই লোকটা যখন 40 বছর পরে হঠাৎ করে এমন কথা বলা শুরু করছে, যে কথাগুলো এতটাই আশ্চর্য যে প্রতি শব্দই অসাধারণ, অবাক, এক বিন্দু জাররা কোনো ভুল, অশুদ্ধ, অযৌক্তিক, অবাস্তব, পাগলামি, মাতলামি অথবা এরকম কোনো প্রতিবন্ধিতা, এমন কিচ্ছু এটার মধ্যে বুঝাই যায় না, বরং একেবারে জলজ্জান্ত, সুন্দর, স্পষ্ট, চমৎকার, হৃদয়গ্রাহী, বাস্তবসম্মত, যৌক্তিক কথা। এটা নিশ্চিত অবাক না হয়ে পারা যায় এটা। তা আল্লাহ তাআলা বুঝাইলেন, 40টা বছর আমার বন্ধু কারো কাছ থেকে একটা লাইন শিখে নাই, অথচ এখন সে জ্ঞানের সবচেয়ে উঁচা কথা, জ্ঞানের উন্নত কথাগুলো বলতেছে। অতএব এই কথাগুলো যে কোনো কারো বিবেকে বোঝাও যাবে যে এগুলো পাগলামি কথাও না, অবাস্তব, অযৌক্তিক কথাও না, সব সুন্দর, যৌক্তিক, বাস্তবসম্মত কথা।
তাহলে এগুলো সে বলে করতে। তো যেহেতু দুনিয়ার কারো কাছ থেকে তার অর্জন করার কোনো সুরত নাই, কেন 40 বছরে তিনি কারো কাছ থেকে শিখেন নাই, অতএব থেকে যায় এটাই কথা যে নিশ্চিত তিনি যেটা দাবি করতেছেন যে এগুলো আমি আল্লাহর পক্ষ থেকে বলতেছি, এটাই সঠিক কথা। কারণ যদি কেউ বলে যে না এগুলো আল্লাহর থেকে না, অন্য কোনোখান থেকে নেওয়া, তো সেটা কেমনে নিব? উনি তো পড়েই নাই কোনো বই থেকে, তো উনি তো বইয়ে পড়তে পারে না, উনি তো লিখতেও পারে না, উনি নিজে নিজে রচনা করে এরপরে সাজাইছেন। না, এটা কেমনে সাজাইব? উনি তো লিখতেও পারে না, উনি তো কারো কোনো লেখা বই পড়তেও পারে না, উনি তো কারো কাছ থেকে কিছু পড়েও নাই। অতএব দুনিয়ার কোনো পড়ালেখার থেকে মুক্ত থেকে যিনি এমন সুন্দর চমৎকার কথাগুলো বলতেছেন, অতএব নিঃসন্দেহে তার দাবিটাই সত্য। তিনি বারবার বলেছেন এগুলো আমি আমার আল্লাহর পক্ষ থেকেই বলতেছি। সুবহান। এই জন্য উম্মি, অন্যদের জন্য যদিও এটা ত্রুটি ছিল, কিন্তু আমাদের নবী ইচ্ছা করে আল্লাহ তাআলা পরিকল্পিতভাবে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার পড়ালেখার থেকে মুক্ত করে এইটাই নবীজির একটা শ্রেষ্ঠ মুজিজা হিসাবে পৃথিবীবাসীর সামনে পেশ করেছেন যে একজন অক্ষর জ্ঞানহীন দুনিয়াবি পড়ালেখার থেকে মুক্ত একজন ব্যক্তি এত সুন্দর, এত শ্রেষ্ঠ, এত দামি, এত যৌক্তিক হৃদয়গ্রাহী কথা কিভাবে বলে, কিভাবে বলে? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3য় নম্বর গুণ হলো তিনি দুনিয়াবি পড়ালেখা থেকে মুক্ত। বলেন না কি? উম্মি, এই শব্দটা বলেন কেন? তাহলে দুনিয়াবি পড়ালেখা থেকে মুক্ত কেন? অর্থাৎ তিনি যে সব কথা আল্লাহ থেকেই বলতেছেন এটা প্রমাণিত করার জন্য। অতএব কোরআন এবং আমাদের নবীজির সব কথা নিঃসন্দেহে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ। কোরআনের প্রত্যেক কথা আল্লাহর থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল কথা আল্লাহর থেকে। এবার একটা জরুরি কথা বোঝেন, ফাঁকি দিয়ে বলি, সেটা হলো এই আপনারা যারা বসছেন এখানে ভিতরে সামান্য যদি কেউ বুঝেন তো এটা মনে রাখেন, কোরআন এবং সুন্নাহ মানে এই কোরআন এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো, সুন্নাহগুলো, যেহেতু একটাও তিনি পৃথিবীর কোনো বই, গবেষণা, কোনো শিক্ষকের পড়ালেখা, কোনো লেখনী কোনোখান থেকে নেন নাই, সরাসরি আল্লাহর থেকেই নিছেন। এজন্য এটাই শ্রেষ্ঠ, সুন্নাহটাই শ্রেষ্ঠ। অতএব যেই মানুষগুলো এই কোরআন এবং সুন্নাহ জ্ঞান অর্জন করতে পারে নাই, সে বাস্তবিক অর্থে নিখুঁত, পবিত্র, পুত পবিত্র, পরিষ্কার, পরিচ্ছন্ন, নিরাপদ এবং সর্বশ্রেষ্ঠ ইলম জ্ঞান অর্জন করতে পারে নাই। বরং যৌক্তিক, অযৌক্তিক, দরকারি, বেদরকারি সব মিলাইয়া জিলাইয়া কিছু কথা শিখছে। এই জন্য জেনারেল শিক্ষার সবাই মিলে যা শিখে সবগুলো মিলাইলে কোরআনুল কারীমের সামনে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর সমকক্ষ মর্যাদাও হবে না। এবার মাস্টার যদি 10-12 দেয় আর পড়তে পড়তে যদি হিমালয়ের পর্বতের উপরে উঠে যায় অথবা আটলান্টিক মহাসাগর বাড়িতে নিয়ে এবারে, তারপরে কারণ প্রত্যেক শব্দ নিখুঁত, প্রত্যেক শব্দই পবিত্র, নিরাপদ, যৌক্তিক, বাস্তবসম্মত। এটা একমাত্র কোরআনের বৈশিষ্ট্য, একমাত্র সুন্নাহ হাদিসের বৈশিষ্ট্য। অন্য কোনো পড়ালেখাতে এটা নাই। এজন্য এক মা বাবা যে তার সন্তানকে, ছেলে কিংবা মেয়েকে আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহর হাদিস থেকে বঞ্চিত করলো, শেখাইতে পারে নাই, পড়ায় নাই, ওনারা তাদের সন্তানকে তেমন উল্লেখযোগ্য কিছুই, খুব বড়সড় কিছু দিতে পারে নাই, দিতে পারে না। যদি বলেন না আমি পড়ালেখা করাই, এখন ভালো কামাই রোজগারি করে,
না এই পড়ালেখা ছাড়াও এর চাইতে বেশি কামাই রোজগারি করুন না লোক বুড়ি ভুরে আছে, বুড়ি মূর্খ বকলম, একেবারে নামও দস্তখত দিতারে না। এরম অসংখ্য অগণিত মানুষ আছে, কোটি 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 মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলার এর মালিক, কিন্তু সে আপনার একটা লাইন লিখতেও পারে না, শুধু নামও দস্তখত দিতে পারে। এই জন্য এটা জরুরি বিষয়। এই বাবা আপনাদেরকেও বলি, ছেলেরা তোমাদেরকেও বলি, আল্লাহর কোরআন থেকে যে যুবক বঞ্চিত, যে মানুষ বঞ্চিত, সে জীবনে যেন কিছুই বলতে পারে না, শিখে নেয়। আমি তো প্রায় বলি, আরবরা আপনারা জানেন, আরবরা যারা আরবি ভাষা বলে যারা, তারা প্রাচীন যুগে আরবরা অন্যদেরকে, যারা আরবি বলতে পারে না, আরবি ভাষা বলে না, অন্যদেরকে তারা বলতো আজমি। এখনো তো আজম বলে। আজম মানে কি? বোবা। আজম মানে কি? মূলত বোবা বলে। হ্যাঁ, আল আজমা জুরহুগা জুবারুন, এটা হাদিসের মধ্যে আছে। অর্থাৎ যে প্রাণী বোবা, গরু, ছাগল, যদি কোনোটারে গুতা দেয় আরেকটারে, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, এই আজম, আজম মানে কি? বোবা। মূলত আরবরা আরবি ভাষা যে বলতে পারে না, তারা আজম বলে, আজমি বলে। এ বোবা মূলত, এ তো কথাই জানে না, এ তো জীবনে কথা বলার কোনো মজাই পায় নাই, কথাই বলতে পারে। তো এইটা তারা বলতো। ঠিক এরকম যদি চিন্তা করেন, একজন মুসলমান যার বয়স 20 বছর হোক, আর 30 বছর হোক, আর 60 বছর হোক, আর 70 বছর হোক, এত বড় লম্বা হায়াত পার করলো, এতগুলো ভাত মাছ চাল ডাল খাই